ওয়েলকাম ব্যাক টু মাই জেনিভা ডেলিসিয়াস ফুড। ভিউয়ার্স বন্ধুরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন এবং আমার ফলোয়ার্সরা নিশ্চয়ই খুব ভালো আছেন, সুস্থ থাকবেন, সবল থাকবেন। আমরা এখানে আমাদের কর্ম দেখাতে এসেছি, এখানে কোনো লড়ালড়ি না, মারামারি না। তো ঠান্ডা মাথায় আমরা কাজ করব, সুস্থ থাকব, শান্ত থাকব। তো আমার ভিউয়ার্স বন্ধুরা, কন্টেন্টরা যারা কন্টেন্ট তৈরি করছেন তারা খুব ভালো থাকবেন এবং শান্ত থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকে আমি আপনাদের নতুন রেসিপি দেখাবো। চলে এলাম আমি খুব কম মশলায় গার্লিক চিকেন। তো আমি এখানে আমার দুপুরের আফটারনুন জেনিভা ডেলিসিয়াস ফুডের আফটারনুন লাঞ্চ দেখাবার জন্যে আমি চলে এসেছি লাঞ্চ ডিশ কীভাবে বানাই। তো আমি আপনাদের ভিউয়ার্স বন্ধুদের দেখুন, আমি এভাবে দেখাচ্ছি। তেল আমি পরে দেব। আগে মুরগিটাকে আমি ভালো করে টক দই 100 গ্রাম টক দই মাখিয়ে নিলাম, যাতে এটা একটু সফট থাকে। কিন্তু নুন দেব না এখন, নুন দিলে মাংস ছেড়ে যায় গায়ের থেকে, হাড়ের বোনলেস হয়ে যাবে এবং সেটা খেতে খুব ভালো লাগবে না। গার্লিক চিকেন মানেই গার্লিক থাকবে সঙ্গে, গার্লিকের সঙ্গে মাংসটা খুব ভালো থাকবে। তো এবার দেখুন ভিউয়ার্স বন্ধুরা, আমি সব দিয়ে দিলাম। এই যে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কা, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ঠিক 4 চামচের 2 চামচ করে, সব একবারে, একবারে, খুব বেশি মশলা নয়, সব একবারে আমি এটাকে ম্যারিনেট করব। ম্যারিনেট করে কিছুক্ষণ রাখবো, রাখার প্রয়োজন নেই, আমি এখনই দিয়ে দেব। তো ভিউয়ার্স বন্ধুরা চলুন আমি দেখাচ্ছি। আমার যারা নতুন বন্ধু আছেন, পুরনো বন্ধু, দেশ বিদেশ, বাংলাদেশ, সবাই আপনারা দেখছেন, ইউরোপ, লন্ডন, ইটালি। তো আমার ভিউয়ার্স বন্ধুরা এবং আমার ভাইরা, আমার বোনেরা, আমার সবাই ফ্রেন্ডরা সবাই ভালো থাকবেন। এই যে আমি শুধু রসুন আদা বাটা দিয়ে দিলাম, আর পেঁয়াজ বাটা নয়, পেঁয়াজ বাটা গার্লিক চিকেনে চলে না। তো এটা আমি একটু কালারফুল করব, পরে আমি আবার আর একটা গার্লিক চিকেন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিউয়ার্স বন্ধুরা দেখুন, আমি আজকে সানডে আফটারনুন লাঞ্চ ডিশ আমি রেডি করছি। তো আজকে আমি আপনাদের দেখাবো কালারফুল গার্লিক চিকেন। তো চলুন, আমি গার্লিক চিকেনটা হয়ে গেলে আমি আপনাদের দেখিয়ে দেব সার্ভিং প্লেটে কেমন আসছে। এই যে আমি কড়াইতে তেল দিয়ে রেখেছি, এবার এতে আমি দেব বাটারের সঙ্গে, এটা বাটারটা বেশি নয়, যাতে